সারা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ জুলাইকে ধারণ করে এবং জুলাইকে বিশ্বাস করে। তারা কথায় কথায় শুধু জুলাই নিয়ে ব্যবসা করছে। আমরা এই ব্যবসা থেকে দূরে সরে আসতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন বাংলাদেশে পদার্পণ করেন দীর্ঘ 17 বছর পরে, তিনি কিন্তু ওই স্বৈরাচারের বিরুদ্ধে একটি বাক্য কিন্তু উচ্চারণ করেননি। তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এখন আমরা বলছি উই হ্যাভ এ প্ল্যান, আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য। ইতিমধ্যে আমরা আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, স্পোর্টস, আমাদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা, আমাদের খাল খনন কর্মসূচি, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, যে মূল লক্ষ্যগুলো সেগুলোর ইতিমধ্যে কার্যক্রম আমাদের দৃশ্যমান শুরু হয়েছে। আগামী 4.5 বছরে ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা এবং এদেশের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে আমরা কোনো প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একটি সহনশীল, একটি ধৈর্যশীল, একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে আগামীতে আমরা বর্তমানে আমাদের বাংলাদেশের জনগণ এই বিএনপিকে স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করেছি। ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য আমাদের দরকার একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ, যাতে ভবিষ্যতে আমাদের যাতে আর কোনো গণ অভ্যুত্থানের শিকার হতে না হয়। আমরা চাই এই জুলাইকে আমরা ধারণ করি সবাই, প্রত্যেকটি মানুষ। আমি এক বাক্যে বলতে পারি যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ জুলাইকে ধারণ করে এবং জুলাইকে বিশ্বাস করে। এবং সেই জুলাইকে ধারণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামী বাংলাদেশকে জুলাই যে আন্দোলনের যে উদ্দীপ্ত যে তরুণ সমাজ, আমাদের যে যুব সমাজ, আমাদের যে যুব নারী যারা রয়েছেন এবং এদেশের আপামর সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলোর সাথে সংমিশ্রণ এবং প্রাপ্তির সংযোগের মাধ্যমে আমরা জুলাইয়ের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে চাই।